আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো কাজা নামাজের নিয়ত, কাজা নামাজের নিয়ম এবং কাজা নামাজ কখন পড়বেন, কিভাবে পড়বেন। এই সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিন আত-তাফহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, কাজা নামাজ হলো যখন আপনি ফরজ নামাজটা নির্দিষ্ট সময়ে পড়তে পারবেন না, ওই নামাজটাকে পরবর্তী কোনো সময়ে আদায় করে নেওয়া। এটা হলো কাজা নামাজ। নামাজ অবশ্যই আদায় করতেই হবে, এটা কাজা হোক বা যথাসময়ে হোক। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যথাসময়ে নামাজটাকে ফরজ করেছেন। ইন্না সলাতা কানাত আলাইকুম কিতাবা মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি নির্দিষ্ট সময়েই নামাজটাকে ফরজ করেছি। তবে যদি কেউ ভুলে যায়, সেই ক্ষেত্রে কি হবে? এই বিষয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস থেকে আমরা জানতে পাই। সহিহ বুখারী বাবু মাওয়াকিতুস সালাহ এর ৫৭০ নম্বর হাদিস শরীফে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাসিয়া সালাতান ফালইউসাল্লি ইযা যাকারাহা। যখন কোনো মানুষ তার নির্দিষ্ট ওয়াক্তে নামাজের কথা ভুলে যায়, ফালইউসাল্লি ইযা যাকারাহা, যখনই তার ওই নামাজের কথা মনে হবে ঠিক তখনই সেই নামাজটা আদায় করে নিতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ওই নামাজটা আপনি কি করে পড়বেন বা নিয়ত কি? এই বিষয়ে আমরা পেয়েছি। অবশ্যই নামাজের ক্ষেত্রে নিয়তটা ফরজ এবং নিয়ত করতেই হবে। নিয়ত ছাড়া আপনার নামাজ আদায় হবে না। এখন নিয়তটা আপনার মনে মনে বললেও হয়ে যাবে। আমি কাজা নামাজ যোহরের ৪ রাকাত ফরজ কাজা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা যারা মুখে উচ্চারণ করতেছেন এভাবে করবেন। আর মনে মনে বললে হবে, আমি যোহরের কাজা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আর যারা আরবিতে উচ্চারণ করতে চান, আরবিতে অনেক উলামায়ে কেরাম তারা এটাকে মুস্তাহাব, মুস্তাহসান বলেছেন। যারা অধিক উত্তমের জন্য পড়তে চান তারা কিন্তু পড়তে পারবেন। নাওয়াইতু আন উকদিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফাজরি। আমি ফজরের ২ রাকাত ফরজের নামাজের কথা বলছি। তাহলে এভাবে পড়বেন, নাওয়াইতু আন উকদিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে আপনি ৫ ওয়াক্ত নামাজের সময়ে শুধু নামাজের ওয়াক্তটা, রাকাতটা চেঞ্জ হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা আরবিতে পারবেন না মোটেও ঘাবড়াবেন না। মনে মনে বললেও হয়ে যাবে, মুখে বাংলাতে উচ্চারণ করলেও হয়ে যাবে। আপনি এই নামাজটা কখন পড়বেন? হারাম ওয়াক্ত বা মাকরুহ ওয়াক্ত বাদ দিয়ে, যেমন সূর্য উদয়ের সময়, যখন সূর্য মাথার উপরে থাকে এবং সূর্য ডোবার সময়, এই ৩ ওয়াক্ত ব্যতীত আপনি যে কোনো সময় আপনি এই কাজা নামাজ আদায় করতে পারেন। আপনার এই ৩ ওয়াক্ত ছাড়া আপনার মনে হয়েছে যে আমি এই নামাজটা পড়তে ভুলে গিয়েছি, সাথে সাথে উঠে আপনি নামাজ পড়ে নেবেন। আপনি যদি ঘুমিয়ে পড়েন, ঘুমানো অবস্থায় আপনার যদি ২-৩ ওয়াক্তও চলে যায়, তাতেও আপনার জন্য এটা দূষণীয় নয়। তবে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে যদি হয়, সাথে সাথে ঘুম থেকে উঠেই আপনি নামাজ আদায় করে নেবেন। কিভাবে নামাজটা আদায় করবেন? এই বিষয়ে আমরা আসুন জেনে নেই যে আপনি যদি ফরজ নামাজ কাজা হয়ে গেছে, ফজরের ফরজ নামাজটা কাজা হয়েছে সূর্য ওঠার পরে, আপনি আদায় করে নিতে পারবেন। এখন সুন্নতও কি কাজা করতে হবে? দেখুন, ফরজ নামাজের শুধু কাজা হয়, সুন্নতের কোনো কাজা হয় না। সুন্নত নামাজটা তখন নফল হয়ে যায়। এই সুন্নত নামাজের কাজা না পড়লেও
চলবে। যদি কেউ পড়তে চান পড়তে পারেন। তাহলে জুমার নামাজের কাজা হয় কিনা? এটাও আমাদের কাছে প্রশ্ন করা হয়। জুমার নামাজ যদি আপনার ছুটে যায় কোনো কারণবশত, তাহলে অবশ্যই আপনাকে এটা জোহরের নামাজ আদায় করতে হবে। জোহরের ৪ রাকাত ফরজ নামাজ আপনাকে আদায় করতে হবে। জুমার নামাজের অন্যতম শর্ত হলো জামে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা। অন্যথায় আপনি জোহরের ৪ রাকাত নিয়ত করেই আপনি পড়বেন। যদি নামাজ ছুটে যায় তাহলে জোহরের ৪ রাকাত নামাজ আপনি নিয়ত করে পড়ে নেবেন। মহিলাদের ক্ষেত্রে আপনারা মসজিদে না গিয়ে ঘরের ভিতরে তারা আদায় করবে ৪ রাকাত জোহরের নামাজ। তাদের মহিলাদের সাধারণত জুমার নামাজ নেই। আপনার যদি অনেক ওয়াক্ত নামাজ একসাথে ছুটে যায়, যেমন জোহর, আসর, মাগরিব, এশা সবগুলো ছুটে গিয়েছে, তখন আপনি কি করবেন? আগে কোনটা পড়বেন? এই ক্ষেত্রে যদি অনেকগুলো ওয়াক্ত ছুটে যায়, আগে চেষ্টা করবেন জোহরের নামাজ, তারপর আসর, তারপর মাগরিব, তারপর এশা। আপনি তারতিব অনুযায়ী নামাজটা পড়ার চেষ্টা করবেন। যদি মনে করেন অনেকগুলো নামাজ একসাথে ছুটে গিয়েছে, তারতিব অনুযায়ী রাখাটা বড় কষ্ট হয়ে গেছে, তাহলে আগে আপনার বর্তমান নামাজটা পড়ে তারপর আস্তে আস্তে করে পড়ে নিতে পারেন। তবে তারতিব অনুযায়ী পড়াটাই সবচেয়ে উত্তম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনার আপনার এখন কাজা নামাজ চলে গেছে। কাজা নামাজ আছে আপনার হাতে। ২-৩ ওয়াক্তের কাজা নামাজ আছে। এখন মসজিদে গেলেন, গিয়ে দেখলেন জামাত চলছে। তো এখন জামাত পড়বেন না কাজা নামাজ আদায় করবেন? এই ক্ষেত্রে আপনি জামাত অবশ্যই শরিক হবেন। জামাতের পরে আপনি আপনার কাজা নামাজটা পড়ে নিতে পারেন। আগে জামাতটা আপনাকে পড়তে হবে। কাজা নামাজ পড়ে আগে হলো জামাত। এখন আপনি অনেকগুলো নামাজ, জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে। তাহলে কি করতে হবে? আপনি আপনার নিয়ত করে নিবেন যে যখনই আপনি সুযোগ পাবেন নামাজ নিয়ত করুন, আল্লাহ আমার জীবনে এই রাকাত নামাজ ছুটে গিয়েছিল, এটা কাজা পড়ছি, হয়ে যাবে। বেশি বেশি নফল নামাজ পড়লে কাজা না পড়লেও কিন্তু চলবে। উমরি কাজা একদম সবগুলো নামাজ যে পড়তে হবে বিষয়টা এমন নয়। আপনি অধিকাংশ সময় নফল নামাজের এরাদা করুন, ইনশাল্লাহ আপনার পিছনের নামাজগুলো মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কারো ফরজ নামাজ যদি কারো হাসরের ময়দানে শর্ট পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নফল নামাজ থেকে নিয়ে ফরজ নামাজের সাথে মিলিয়ে ফরজ নামাজের হিসাবের গণনা করবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। এই কাজা নামাজের নিয়মটা নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।